তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিবাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মুসলমান যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার তেলাওয়াত করে, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার 5000 নামকে লুকায়া রাখছেন। 5000 বার আল্লাহ তাআলার নামকে জিকির করলে যেই সওয়াব হয়, একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 5000 বার আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সওয়াব দান করেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমাদের জবান দিয়েছেন একজন, তিনি কে? এই জবানটা একটু ছেড়ে দেন, আমার সাথে সকলেই কোরআনুল কারীমের সোনালী আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার দেহের ভিতরে, যার ভিতরে প্রাণ আছে, তাকেই একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জীব একদিন মরণের স্বাদ গ্রহণ করবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলে। এই দুনিয়াতে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ, অনেক কাফের, বেঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মরণকে ঠিকই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু মান আলাইহা ফান। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন একজন, তিনি কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত, দুনিয়াতে আর কে বেঁচে আছে? মালাকুল মাউত জবাব দিবেন, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর আছে জিবরাইল। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মাউত, জিবরাইলকেও শেষ করো। জিবরাইল আমিনের রূহটা কবজ করা হবে। আমার আল্লাহ তাআলা বলবেন, সুম্মা মান আবাকা। মালাকুল মাউত, আর কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর তো কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, মউত ইয়া মালাকাল মাউত, তুমিও মরে যাও, তোমারও থাকার সময় নাই, থাকবো শুধু একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিনের জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, যার দেহের ভিতরে প্রাণ আছে, যার দেহের ভিতরে জীবন আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমাদের জীবন দিয়েছেন কে? কথা বলেন, জীবন দিয়েছেন কে? আমাদের রূহটা আল্লাহ তাআলা দিলেন, জীবন দিলেন, এত সুন্দর নিয়ামতগুলো দিলেন। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, মালিক আসমানের চাঁদটা এত সুন্দর, আসমানের ওই সূর্যটা এত সুন্দর, তোমার তৈরি ওই ঝর্ণাগুলো এত সুন্দর, তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর, তোমার তৈরি নদীগুলো এত সুন্দর, ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর, আমরা জানতে চাই মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে কি বানাইছি? তাহলে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে? কথা বলে না। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমাদেরকে দিলেন, ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জানিয়ে দিবেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা গোলামি করব কার? কথা বলেন, গোলামি হবে কার? এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিদিন বলি, হে মালিক, আমরা আপনার ইবাদত করি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আপনার কাছে ইবাদত করি, আপনারই গুণগান করি, আপনারই প্রশংসা করি, আপনার কুদরতি কদমে সেজদা করি। ও মালিক, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোনো মানুষের কাছে সাহায্য চাইবো না, সাহায্য যদি চাইতেই হয় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, নাম শুনেছেন? সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে ইবাদত করে। সম্রাট শাহজাহানের সময় একটা ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করতেছে। এক পথিক বলতেছে, ভিক্ষুক, ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো, টাকা চাও, পয়সা চাও, খাবার চাও, তুমি মানুষের কাছে আর কয়দিন চাইবা? তুমি সম্রাট শাহজাহানের দরবার চিনো না? রাজ দরবারে চলে যাও, বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহানের কাছে যাও, তোমাকে এমন দেয়া দিবে জিন্দেগিতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না। আল্লাহু আকবার বলেন। ভিক্ষুক চিন্তা করতেছে, আমি হলাম সাধারণ একটা ভিক্ষুক, ভিক্ষা করে খাই, আমার শরীরে হলো ময়লাযুক্ত কাপড়, আমার শরীরে হলো দুর্গন্ধ, আমি রাজপ্রাসাদে কেমন করে যাব? প্রহরীরা তো আমাকে ঢুকতে দিবে না। ওই লোকটা ডাক দিয়ে বললেন, না ভিক্ষুক, দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও, গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে। চলে গেলেন, গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে, আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন, আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, দাড়িগুলো ভিজে ভিজে যায়, নামাজটা ভিজে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন, দেখার পর চিন্তা করলেন, আমি না হয় ভিক্ষুক, আর সে তো সম্রাট শাহজাহান, আমি মানুষের কাছে হাত পাতি, কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে। আল্লাহু আকবার। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, সম্রাট শাহজাহান নামাজ শেষ করে মুনাজাত শেষ করে ডানে বামে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন, ভিক্ষুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এই বলে যখন চলে যায়, সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায়, কি ব্যাপার, কত মানুষ আমার কাছে কত কিছু চায়, কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে, কারণ কি? ডাক দিলেন, হ্যাঁ ভিক্ষুক শোনো, কি ব্যাপার, কিছু না চেয়ে চলে যাইতেছে কেন? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ও সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আপনি এত বড় একজন সম্রাট, আপনি নামাজ শেষ করে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আমি আপনার কাছে কি চাইবো? সম্রাট শাহজাহান, আমার হেদায়েতের দরজা খুলে গেছে, আজ থেকে তওবা করতেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবো না, যার কাছে সমস্ত রাজা বাদশাহ সমস্ত ধনী মানুষ দুনিয়ার সবাই হাত পাতে, আজকের পর থেকে আমি ভিক্ষুক ওই মাওলার দরবারে হাত পাতবো। হেদায়েত দেওয়ার মালিক কে? কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে?
সুতরাং ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ভোগ করতে হবে। এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দা বান্দি শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা করেছেন কে? কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের যদি সরকারি চাকরি হয়, তোমরা নিজেদেরকে সফল কাম মনে করো, তোমরা মনে করো আমি সফল। তোমার সন্তান যদি সরকারি চাকরি পায়, তাহলে তুমি মনে করো নিজেকে সফল। তোমার যদি ধন সম্পদ থাকে, তাহলে তুমি নিজেকে সফল মনে করো। আসলে এটা সফল নয়। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক, সরকারি চাকরি যদি সফলতা না হয়, সন্তানের চাকরি, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো যদি সফলতা না হয়, ও মালিক, তোমার কাছে জানতে চাই আসলে সত্যিকার অর্থে সফলতা কোন জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, সত্যিকার অর্থে ওই ব্যক্তি সফল যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে চলে যাবে ওই মানুষটাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আর এই দুনিয়াটা হলো ছলনাময়, ভোগ ব্যতীত আর কিছুই নয়। আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়া পাওয়ার পরে শুধু দুনিয়া দুনিয়া করো, আর দুনিয়াটার মূল্য আমার আল্লাহ তাআলার কাছে কতটুকু শোনো। এই তামাম জাহানের মূল্যটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছের ডানার সমপরিমাণ দাম হতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদকে এক ডোক পানিও পান করাতেন না। তার মানে কি? এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আমাদের আখিরাতের সরস খের। এই দুনিয়াতে যা কিছু করব আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন একজন, তিনি কে? কথা বলেন। আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন জান্নাত। কি বলেন? কথা বলে না। আর যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, গজবের জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব, যেই তথ্যটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? কি জানেন? সেটা হলো মুসলমান হওয়ার পরেও 17 শ্রেণীর মুসলমান, 17 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মুসলমান? 17 শ্রেণীর মুসলমান। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে কোনো বান্দাকে জান্নাত দিয়ে দেন, সেটা ভিন্ন কথা। যদি গুনাহ করার পরেও তওবা করলে মাফ করে দেয় একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা আজকে জানবো 17 শ্রেণীর মুসলমান, যারা মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তারা কারা?
জানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো, আমার রাসূল বলেন, এই দুনিয়াতে যারা হারাম ভক্ষণ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর কে? হারাম ভক্ষণকারী। সম্মানিত হাজিরিন, বাইহাকি শরীফের 5520 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আমার রাসূল বলেন, ওই শরীর, ওই দেহ আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে গঠিত হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হারাম করেছেন কে? কথা বলে না। পিছন থেকে বলেন তো, ঘুষ খাওয়া হারাম করেছেন কে? সুদ খাইলে, ঘুষ খাইলে বেজার হয় একজন, তিনি কে? আর খুশি হয় একজন, তিনি কে? শয়তান। আমরা খুশি করব কাকে? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সকল শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা খাও। কি খাবা? এক নম্বর হলো হালাল, দুই নম্বর হলো পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শুধু খাবার হলেই খাওয়া যাবে না, এক নম্বর হালাল হতে হবে, দুই নম্বর পবিত্র হতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর সাবধান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান কেমন শত্রু? তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন। এই শয়তান একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আপনার বান্দাদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানাইয়া আমি শয়তান একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে সাথী করে সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, শয়তান, তুই যেহেতু আমার ইজ্জতের কসম খাইলি, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম খাইলাম, আমার বরত্বের কসম খাইলাম, আমার মহত্বের কসম খাইলাম। এই শয়তান, শুনে রাখ, আমার বান্দাদেরকে সারা জীবন ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাবি, কিন্তু আমার বান্দা যদি একটা মুহূর্তে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবায়ে নাসুহা করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুহূর্তে maaf করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তওবা করব কার কাছে? কথা বলেন, তওবা হবে কার কাছে? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা শোনো, শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হে ইমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা শোনো, আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তোমরা খাও। আমাদের রিজিক দেয় কে? কথা বলেন, রিজিক দেয় কে?
রিজিক দুনিয়ার সমস্ত মাখলুককেই দেয় একজন, তিনি কে? কিন্তু কোন মাখলুক দেখবেন রিজিক নিয়ে কোনো টেনশন করে না, করে? কিন্তু মানুষ করে। পাখি দেখেন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা কোনো পাখিকে পেট খালি করে আল্লাহ তাআলা বাসায় ফেরায় না। সমস্ত প্রাণীদেরকে রিজিক আল্লাহ তাআলা বন্টন করে। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছেন। বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কয় লোকমা খাবার খাবে সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারপরেও আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমরা সৃষ্টি, আমরা মানুষ, তারপরেও রিজিক নিয়ে টেনশন করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই। রিজিক আমাদেরকে দান করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেই, সুতরাং আমার রিজিক যখন তোমরা খাবা, খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করবা একজনের, তিনি কে? আমরা মুসলমান খাবার খাওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ পড়ি কিনা? এই আলহামদুলিল্লাহ পরে খুশি হয় কে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, এ বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটা ছিনিয়ে নেব। নিয়ামত ছিনিয়ে নিয়েই শেষ নয়, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে কঠিন ভয়াবহ আযাব। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া হবে একজনের, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে এক শ্রেণীর মুসলমান, তারা হলো যারা হারাম ভক্ষণ করে। তারা কি? হারাম ভক্ষণ করে। আমার রাসূল বলেন 2 নাম্বার মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে, তারা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। বলেন নাউযুবিল্লাহ।